আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, বিকালের নাস্তা। এটা অনেক সুস্বাদু এবং মজাদার। আমি আজ আমার ছেলেকে তৈরি করে খাওয়াইছি। আমার ছেলে বলেছে অনেক মজা হয়েছে। এখন আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন সুস্বাদু হয়েছে পিঠাটা। আমি এটা চাল বেটে নিয়েছি। চালের গুঁড়া কিনা গুঁড়া দিয়েও হয়। আমাকে একজন গিফট করেছিল চাউলের গুঁড়া, চাল দিয়েছিল, সেই চাল দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা অনেক মজাদার একটি পিঠাও বলা চলে, আবার বিকালের নাস্তার মতো এটা আপনারা ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। এটা অনেক মজাদার। চালের গুঁড়াটা চালটা যদি বেটে নিই তাহলে এটা একটু মচমচে বেশি হয়, সেজন্য এটা আমি চালটা বেটে তারপরে আমি নাস্তাটা তৈরি করেছি। এই পিঠাটা আপনি আটা দিয়েও করতে পারবেন, কিনা চালের গুঁড়া দিয়েও করা যায়, তিনটা দিয়েই করা যায়। আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম এটা চাল বেটে তারপরে এটা তো আধা বাটা হলেও হয়, তাহলে আরও মচমচা হয়, ভালো হয়। আমি এটা আধা বাটা করে রেখেছি। আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের দেখতেও ভালো লাগবে এবং ট্রাই করে দেখবেন, খেতেও ভালো লাগবে। চাল বাটার ঝামেলা ছাড়া কিনা গুঁড়া দেওয়া হবে। দেখুন আমাদের চালের বাটা হয়ে যাচ্ছে, আধা বাটা হলেই হবে। এটা আমার একটি ছোটো পাটা, এটা যেখানে খুশি সেখানে বাটা যায়। ছোট দেখে একটা পাটা কিনেছি আমি, যাতে অল্প কিছু কাজ করা যায়। এটা দিয়ে বাটতে অনেক সুবিধা হয় আমার। এটা দিয়ে আমি সবসময় অল্প কিছু কাজ করে নিই। আর একটু নিয়ে নিলাম চাল। আমি একটু বেশি করে তৈরি করেছি সবাই খাওয়ার জন্য। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস দিবেন। আশা করছি পিঠাটা অনেক ভালো লাগবে খেতে সবার কাছে। আমার ছেলে তো এই পিঠাটা অনেক পছন্দ করে, এটা প্রায় সবসময় খাওয়াই। এটা ওর কাছে, আমার ছেলের কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি মনে করলাম যে এটা সবার কাছে ভালো লাগবে। আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি দোকান থেকে এসে তারপরে চাউল বেটে তারপরে এটা তৈরি করেছি। অনেক আগে সকালবেলা চাউলের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা যদি একটু বেশি পরিমাণে ভিজে তাহলে এটা বাটতে অনেক সহজ হয়। আতপ চালের গুঁড়াটা বাটতে আরও সহজ হয়, সেজন্য আমি এগুলি আতপ চালের গুঁড়াই নিয়েছি। আতপ চাল হলে মচমচা হয়, সেজন্য আমি এটি আতপ চাল নিয়েছি। আতপ চালের পিঠাটা খেতে অনেক মজা হয়। এই চালটা অবশ্য আমাকে একজনে দিয়েছিল। সেই চালটা অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছিল না। চিন্তা করলাম আমি এই রেসিপিটা তৈরি করে আমি আমার ছেলেকে খাওয়াই, সেজন্য এটা আমি তৈরি করে ফেলেছি। একটু মজাদার কিছু তৈরি করতে গেলে একটু কষ্ট তো হবেই। আর যাদের সময় নেই বা কষ্ট মনে হয় তাহলে আপনারা বিকল্প পদ্ধতিতে কিনা গুঁড়া বা আটা দিয়েও এটা তৈরি করতে পারেন। আটা ময়দা যাই দেন। চালের গুঁড়াটা মচমচে বেশি হয়, সেজন্য আর কি চাউলের গুঁড়াটা ভালো হয়। নরম হলে আটা দিয়ে তৈরি করা যায়। আমার বেশি সময় লাগেনি চালের গুঁড়াটা তৈরি করতে। কম সময়ে আমার চালের গুঁড়াটা হয়ে গিয়েছে।
আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটাটা দিয়ে আমি চালের গুঁড়া করি। দাঁড়ানো অবস্থায় কষ্ট মনে হয় না, সেজন্য আমি দাঁড়ানো অবস্থায় চালের গুঁড়াটা বেটে নিই। চালের গুঁড়াটা বেটে নেওয়ার পরে আমাদের আর সময় বেশি লাগবে না, অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। এটা এত মজাদার, খুবই ভালো লাগে। যাকে আমি খাওয়াইছি সবার কাছে ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। কেউ আসলেও ঝটপট দেওয়া যায়, বাটার ঝামেলা ছাড়া, যেটা কিনা গুঁড়াটা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এটা আপনারা অল্প সময় কেউ আসলেও দিতে পারবেন। দেখুন আমার বাটা শেষ হয়ে গেল। বাটা চালের গুঁড়াটার স্বাদটাই অন্যরকম, একটু কষ্ট হলেও এটা অনেক ভালো লাগে। দেখুন আমাদের গোলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম চালের গুঁড়ার মধ্যে। এটা একদম আনকমন একটি রেসিপি, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। এবার আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলে একটি ডিম, বেশি পরিমাণ হলে বেশি ডিম দিতে হবে। আমি অল্প পরিমাণে তৈরি করেছি, সেজন্য একটি ডিমই দিয়েছি। ডিমটা দিলে নরম হয়, সফট হয় এবং খেতেও অনেক ভালো লাগে, সেজন্য আমি ডিম দিয়ে থাকি। অল্প পরিমাণে 2 চামচ পরিমাণে আমি ময়দা দিয়েছি। ময়দাটা দেওয়ার জন্য পিঠাটা ভাঙবে না, এটা একদম কম সহজে তৈরি করা যায়। সেজন্য চালের গুঁড়ার মধ্যে আমি 2 চামচ ময়দা অ্যাড করে নিয়েছি। এবার আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, লবণের সুস্বাদুটা আরও বাড়ে। লবণ দিয়েছি পরিমাণ মতো, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। এবার আমি খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিলে এটা ফুলে এবং সফট হয়, সেজন্য খাবারের সোডা দিয়েছি আমি। আধা চামচ পরিমাণ খাবারের সোডা দিয়েছি। এবার আমি চিনি দিব। চিনি দিলে এটা পিঠার মতো মনে হয় একদম, এবং খেতেও ভালো লাগে। এটা চিনি দিয়ে আনকমন একটা পিঠা, অনেক ভালো লাগে। পরিমাণ মতো চিনি দিতে হবে। যারা মিষ্টি বেশি খায় তারা বেশি দিবে, কম যারা খায় তারা কম দিবে। পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে তারপরে এটা আমি গুলিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি। পাতলা ভারী হলেও সমস্যা নাই, একটু ঘন হলেও সমস্যা নাই। পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি যাতে এটা সিদ্ধটা হয়, সেজন্য একটু পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশাতে হবে সবগুলি একসাথে, উপকরণগুলি একসাথে মিশিয়ে তারপরে এটা গোলাতে হবে। দেখুন কালারটা অনেক সুন্দর এসে পড়েছে। পেঁয়াজটা দেওয়ার জন্য অনেক টেস্টি হয়। এটা একদম আনকমন একটি রেসিপি, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন এটা কেমন হয়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। পেঁয়াজটার জন্য এই পিঠাটা আরও অনেক মজা হয়, হালকা মিষ্টি থাকে, কেকের মতো অনেকটা ফ্লেভার আসে। এবার অল্প পরিমাণে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে তারপরে আমরা পিঠার আটাটা দিয়ে দিব, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিব আমি পরিমাণ মতো। একটু ভারী হলে ভালো হয়। একটু তেলটা গরম হলে তারপরে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। সেজন্য হাঁড়িটা এবং তেলটা গরম করে তারপরে দিতে হবে।
গরম হয়ে গেছে আমাদের হাঁড়িটা এবং তেলটাও, সেজন্য আমি পিঠার আটাটা দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে চতুর্দিকে একটু গোল করে নেবেন, চামচ দিয়ে একটু গোলাকার করে নিচ্ছি। এটা আস্তে আস্তে তাপে আমাদের ভেজে নিতে হবে। বেশি তাপে যদি ভাজি তাহলে ভিতরে কাঁচা থাকবে, কিন্তু পিঠাটা হবে না। সেজন্য আমরা আস্তে আস্তে তাপে ভেজে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢেকে দিলে পিঠাটা উপরের পাশটা ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে, নতুবা উপরের অংশটা হতে দেরি হবে। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই বিকালের নাস্তাটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, কেমন মজা। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তৈরি করে খেয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনার এই নাস্তাটা। দেখুন আমাদের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এক পাশ দেখুন কত সুন্দর কালার হয়ে গেল। এই পাশটা আমাদের ভাজা হয়ে গেছে। এটা একদম কম সময়ে হয়ে যায়। বড় করে তৈরি করেছি যাতে এটা কেটে কেটে ছোটো করে অনেকগুলি হয়ে যাবে। একটা কাটলেই অনেকগুলি হবে, একটা পিরিজে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এই পাশটাও। এবার আমরা আস্তে আস্তে কেটে নিব, সাইজ করে সুন্দরভাবে কেটে নিব। এটা একদম নরম সফট হয়েছে, খেতে অনেক ভালো হবে। এবার আমি এটাকে কেটে নিব। ছুরি দিয়ে কাটলে অনেক সুন্দর হয়, সেজন্য আমি ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। বরফি বরফি করে কেটে নিব, তাহলে এটার সাইজটা অনেক সুন্দর দেখাবে। আপনাদের কেটে দেখাচ্ছি কিভাবে কাটবেন। কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। দেখুন বরফি আকারে হয়ে যাচ্ছে আমাদের কাটাটা, দেখতে অনেক সুন্দর লাগছে। অনেকগুলি পিস হবে, একটা পিরিজে সুন্দরভাবে ভালোভাবে আপনারা পরিবেশন করতে পারবেন। সেজন্য এটা আমার কাছে এই নাস্তাটা অনেক ভালো লাগে। দুইটা তৈরি করলেই আমরা সবাই একসাথে খেতে পারি। অনেকগুলি হয়েছে। এখন দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা সবাই ট্রাই করবেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আশা করছি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই আমার সাথে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।